সরকারি অনুষ্ঠানে বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং একই অনুষ্ঠানে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, তাহলে লোকসভা ভোটের আগে দ্বন্দ্ব কি মিটলো বলা যাচ্ছে? একেবারে বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব মিটে গেল এমনটাই কিছু ছবি উঠে আসছে। কারণ যে আজকে ইসলামপুর পৌরসভা যে ইসলামপুর শহরের যে মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চ একটি সরকারি মঞ্চে দেখা গেছে যে একই মঞ্চে কানাইয়া এবং করিম দুজনেই কিন্তু উপস্থিত হন এবং দুজনেই কিন্তু একই সকাল রয়েছে সেই বসার যে জায়গা ছিল সেই একটি জায়গায় বসে একবারে মেতে গিয়েছিলেন এবং তারা একেবারে বলা যেতে পারে যে বেশ কিছুদিন ধরে কিন্তু আব্দুল করিম চৌধুরী কিন্তু দলের একাধিক নেতাদের বিরুদ্ধে এমনকি দলের শুক্রের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তবে আজকে যে চিত্র যে উঠে আসছে সেটা একেবারে বলা যেতেই পারে যে দ্বন্দ্ব ভুলে দুই নেতা একেবারে এক হয়ে গেছেন এবং আজকে কিন্তু শুধু করিম চৌধুরীর মুখে যে গল্প শোনা গেল, যে কথা শোনা গেল যে আজকে কানাইয়ালাল আগরওয়ালের প্রশংসা করেন, তিনি যে মুক্ত মঞ্চে যে অনুষ্ঠানটি ছিল সেই মুক্ত মঞ্চটি ইসলামপুর পৌরসভার তরফ থেকে করা হয়েছিল এবং সেই মুক্ত মঞ্চ তৈরি হওয়াতে কানাইয়ালাল আগরওয়ালের প্রশংসা করেন খোদ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তার পাশাপাশি বিধায়ককে জিজ্ঞেস করা হলে বলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, তারা একটা দলের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়েছিলেন, তবে এখন তিনি তেমন কোনো মন্তব্য করতে চাননি। তবে কানাইয়ালাল আগরওয়াল একটা পরিষ্কার কথা বলে দিয়েছেন যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, তারা একই দলের এবং কোনো দ্বন্দ্ব নেই, এমনটা কিন্তু পরিষ্কার জানা গেছে। তবে স্বাভাবিকভাবে একবার বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের আগে এই দুই হেভিওয়েট নেতা এক হয়ে গেলে অনেকটা স্বস্তিতে ফিরবে। অর্থাৎ দ্বন্দ্ব মিটলো কিনা অবশ্যই সেদিকে তো নজর রাখতেই হবে। লোকসভা ভোটের আগে দ্বন্দ্ব মিটলো কিনা নজর রাখতে হবে। তবে দুই তৃণমূল নেতা কি বলছেন তাদের বক্তব্য শোনাই। আমার ব্যাপারে যে বিভিন্ন রকমের সময় পাবলিকের যে প্রবলেমগুলো হয়, যেটা সমাধান যদি না করে প্রশাসন, সমাধান না করে গভর্নমেন্ট, তাহলে আমার লাগে যে কোনো সরকারি প্রোগ্রাম, এটা সরকারি প্রোগ্রাম, কানিয়া চেয়ারম্যান হিসাবে আছে, রব্বানি মন্ত্রী হিসাবে আছে, এরা যখন আসে তখন আমাকে তো আলাদা থাকতে চান, আমি যে সরকারের মধ্যে আমিও আছি। না না, একই দলে আছি তো, বিরোধীর কি ব্যাপার আছে? দল তো অন্য নাই, আর দল উনি যেটা করেন সেটাই আমি করি, দল তো আমরা অন্য দল করি না, তাহলে বিরোধীর তো কোনো ব্যাপার নাই। সব প্রোগ্রামে একই মঞ্চে থাকে, যে মঞ্চে উনি আসেন ওই মঞ্চে আমি থাকি, কোনো সমস্যা না। না, দ্বন্দ্ব ছিল না, দলের থেকে আবার দ্বন্দ্ব হয় নাকি?